নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কর্মবাচ্য থেকে কিভাবে কর্তৃবাচ্যে আমরা বাচ্য পরিবর্তন করব। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ হয়েছিল, কর্মবাচ্য থেকে আবার পুনরায় কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটেছিল সেই পরিবর্তনগুলোকে না করে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের নিয়ম। আমরা আগের ক্লাসে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের যে নিয়ম বা পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের কতগুলো প্রশ্ন উত্তর আলোচনার মধ্য দিয়ে আমরা সেই পদ্ধতির সঙ্গে সংযোগ সাধন করে কিভাবে সেই পদ্ধতি প্রয়োগে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন আমরা করব, সেগুলো আমরা দেখব প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাস। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের প্রথম প্রশ্ন, পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকা হোক। এই পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকা হোক, এটা মূলত কর্মবাচ্যে রয়েছে। এবার আমাদেরকে বলেছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হবে। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করতে গেলে তখন লিখতে হবে পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকুন। ডাকো। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে যখন আমরা বললাম যে পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকা হোক, এটাকে যখন আমরা কর্তৃবাচ্যে কর্তাই যেখানে প্রধান সেটাকে যখন আমরা পরিবর্তন করব তখন হবে পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকুন। পরবর্তী প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন বলছে বইটি আমার পড়া আছে। এটা কর্মবাচ্যে রয়েছে। কর্মবাচ্য থেকে আমাদেরকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হবে। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হলে হবে বইটি আমি পড়েছি বা আমি বইটি পড়েছি। বইটি আমার পড়া আছে, আমি বইটি পড়েছি, বইটি আমি পড়েছি, এটা হচ্ছে কর্তৃবাচ্যে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্ন বলছে আমার সেখানে যাওয়া হয়নি। এটা কর্মবাচ্যে রয়েছে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্যে করব তখন হবে আমি সেখানে যাইনি। আমার সেখানে যাওয়া হয়নি, আমি সেখানে যাইনি, এটা কর্তৃবাচ্যে। চারের দাগের মহেন্দ্রবাবু কর্তৃক ছাত্ররা পুরস্কৃত হলে একটা কর্মবাচ্য রয়েছে। এটাকে যখন আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করবো তখন হবে মহেন্দ্রবাবু ছাত্রদের পুরস্কার মহেন্দ্রবাবু ছাত্রদের পুরস্কার প্রদান করলেন।
পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন বলছে গ্রামবাসী কর্তৃক একটি চোর ধৃত হয়েছে। এটাকে যখন আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে করব তখন হবে গ্রামবাসীরা একটি চোর ধরেছে। গ্রামবাসীরা একটি চোর ধরেছে। গ্রামবাসীরা একটি চোর ধরেছে। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের যে প্রথম প্রশ্ন আমরা বলেছিলাম পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকা হোক, একটা কর্মবাচ্য রয়েছে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্যে করলাম পাড়ার সকলকে আলোচনা করার জন্য ডাকুন, এটা হচ্ছে কর্তৃবাচ্যে। দ্বিতীয় প্রশ্ন বলছে বইটি আমার পড়া আছে, এটা রয়েছে কর্মবাচ্যে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্যে করলাম তখন হবে বইটি আমি পড়েছি। আর তৃতীয় প্রশ্ন আমার সেখানে যাওয়া হয়নি, এটা হচ্ছে কর্মবাচ্য রয়েছে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করব আমি সেখানে যাইনি। কর্মবাচ্যে কর্মপ্রধান থাকে, কর্তৃবাচ্যে কর্তাই প্রধান থাকে। এবং যে পদ্ধতিগুলো আগের পরিবর্তন ছিল সেগুলো আমরা আগে আলোচনা করেছি। এবার এই উদাহরণগুলোর মধ্যে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা তৈরি হবে যা পরবর্তীকালে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে খুবই সহজভাবে আমরা করতে পারবো। 4 নম্বর প্রশ্ন মহেন্দ্রবাবু কর্তৃক ছাত্রটা পুরস্কৃত হলো, এটা কর্মবাচ্য রয়েছে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করবো তখন হবে মহেন্দ্রবাবু ছাত্রদের পুরস্কার প্রদান করলেন। আর পঞ্চম প্রশ্ন গ্রামবাসী কর্তৃক একটি চোর ধৃত হয়েছে, এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করবো তখন হবে গ্রামবাসীর একটি চোর ধরেছে। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের বাচ্য পরিবর্তনের আরো কতগুলো প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের প্রশ্নগুলো যেগুলো আলোচনা করেছে পরবর্তী প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের 6 নম্বর প্রশ্ন বলছে তাহার দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়েছে। এটা কর্মবাচ্য রয়েছে, তাহার দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়েছে, কর্মবাচ্য রয়েছে। এই কর্মবাচ্য থেকে আমাদেরকে কি করতে হবে? কর্মবাচ্য থেকে এটাকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করতে হবে। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে যখন আমরা বাচ্য পরিবর্তন করতে যাব তখন হবে তাহার দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়েছে। যখন সেটা কর্তৃবাচ্য করবে তখন হবে সে প্রস্তাবটি গ্রহণ করেছে। সে প্রস্তাবটি গ্রহণ করেছে। এটা হচ্ছে কর্তৃবাচ্যে, এটা হবে কর্তৃবাচ্যে। সপ্তম প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি, কর্মবাচ্য রয়েছে, তাকে টিকিট কিনতে হয়নি, এটা কর্মবাচ্য। এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করব তখন হবে সে টিকিট কেনেনি। তাকে টিকিট কিনতে হয়নি, সে টিকিট কেনেনি। সে টিকিট কেনেনি, এটা হচ্ছে কর্তৃবাচ্যে। আর অষ্টম প্রশ্ন প্রবন্ধগুলি লেখা হয়েছে, এটা কর্মবাচ্য রয়েছে, প্রবন্ধগুলি লেখা হয়েছে। এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করব তখন হবে প্রবন্ধগুলি লিখেছি। প্রবন্ধগুলি লিখেছি। আর নবম প্রশ্ন ছুটিতে আমার আশা হলো, এটা কর্মবাচ্য রয়েছে। যেটাকে যখন আমরা কর্তৃবাচ্য করব তখন আমি ছুটিতে এসেছি। আমি ছুটিতে এসেছি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন। আর দশম প্রশ্ন হচ্ছে শোভন আমার নিজের হাতে গড়া। এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করব তখন হবে শোভনকে আমি নিজের হাতে গড়েছি। শোভনকে আমি নিজের হাতে গড়েছি,
এটা হচ্ছে কর্তৃবাচ্যে। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের আর যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ষষ্ঠ প্রশ্ন, তাহার দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়েছে। এটা কর্মবাচ্য রয়েছে, এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করবো তখন হবে সে প্রস্তাবটি গ্রহণ করেছে। আর সপ্তম হচ্ছে তাকে টিকিট কিনতে হয়নি, কর্মবাচ্যে, সেটাকে যখন আমরা কর্তৃবাচ্য করবো তখন সে টিকিট কেনেননি। আর অষ্টম প্রশ্ন হচ্ছে প্রবন্ধগুলি লেখা হয়েছে, এটা কর্মবাচ্য রয়েছে, এটাকে যখন কর্তৃবাচ্য করবো প্রবন্ধগুলি লিখেছি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে। আর নবম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ছুটিতে আমার আশা হলো, কর্মবাচ্য রয়েছে, এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করছি তখন হবে আমি ছুটিতে এসেছি। দশম প্রশ্ন, শোভন আমার নিজের হাতে গড়া, এটা কর্মবাচ্য রয়েছে, এটাকে যখন আমরা কর্তৃবাচ্য করছি তখন শোভনকে আমি নিজের হাতে গড়েছি। এরপর আমরা দেখব কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনে আরো কতগুলি প্রশ্ন। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনে আরো কতগুলি প্রশ্ন আমরা দেখে নেব। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের বাচ্য পরিবর্তনের 11তম প্রশ্ন বলছে, আমার কলকাতা ঘোরা আছে। এটাকে যদি আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করি তাহলে হবে আমি কলকাতা ঘুরে এসেছি। আমি কলকাতা ঘুরে এসেছি। আমি কলকাতা ঘুরে এসেছি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তনের নিয়ম। প্রশ্ন উত্তর। 12তম প্রশ্ন বলছে, নবকুমার ব্যাঘ্র কর্তৃক হত হইয়াছে, মানে নবকুমার বাঘের দ্বারা হত্যা মানে মারা গিয়েছে। এটাকে যখন আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করবো তখন হবে নবকুমারকে বাঘ্রে হত্যা করিয়াছে। নবকুমারকে বাঘ্রে হত্যা করিয়াছে, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে। পরবর্তী প্রশ্ন 13তম প্রশ্ন, এমন ভালো ছেলে দেখা যায় না, এটা কর্মবাচ্য, যেটাকে যখন কর্তৃবাচ্য করব এমন ভালো ছেলে এমন ভালো ছেলে দেখিনি, এমন ভালো ছেলে দেখিনি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। আর পরবর্তী প্রশ্ন 14তম প্রশ্ন, তাকে কাশ্মীর যেতে হয়নি, এটাকে যখন আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করব তখন হবে তিনি কাশ্মীর যাননি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে। আর 15তম প্রশ্ন, গল্পটা আমার জানা আছে, এটাকে যখন কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করব তখন হবে গল্পটা আমি জেনেছি। গল্পটা আমি জেনেছি, এটা হচ্ছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে। তো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যের বাচ্য পরিবর্তনের কতগুলো নিয়ম বা পদ্ধতি সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে কিভাবে বাচ্য পরিবর্তন করতে হয় সেই সম্পর্কিত প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরগুলো যদি আমরা ঠিকঠাক করে ফলো করি এবং এগুলোকে যদি মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা পরবর্তী পর্যায়ে এই রকম ধরনের
কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করবার প্রশ্ন যদি আমরা পাই, তখন খুব সহজেই এই কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন আমরা করতে পারবো। তো আশা করি এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমাদের একটা কনসেপ্ট বা ধারণা গড়ে উঠবে, এবং সেই ধারণা পরবর্তী পর্যায়ে আমাদের কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে আমাদের সহজসাধ্য করে তুলবে। তো আজকের এই প্রশ্নোত্তর আলোচনার মধ্য দিয়ে আমরা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে বাচ্য পরিবর্তন সম্পর্কিত ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।